আমির খানরা একটা সেই ঘোড়ার উপরে দৌড়চ্ছে, দুটো ঘোড়ার উপরে পা দিয়ে আমির খান দৌড়ে আসছে। ওই যে মানে ঘোড়সওয়ারি যারা করে ওরা কালকে এখানে ছিল। ও গাড়ি বুক করেছে, 20-25 মিনিট লাগে যেতে এখান থেকে ক্যাবে। হ্যাঁ বাবু, বলতে নেই, দাঁড়াও। হ্যাঁ, গাড়ি আসতে থাকলে পৌঁছে একটা ইয়ে করে দেবে বাবু, হোয়াটসঅ্যাপ করে দেবে রিচড বলে, ঠিক আছে? বাবা নাচতে গেল, আর আমি আর সুমি একটু ওয়াক করে আসি। এখন একটু ক্লাসটা দেখিয়ে দেওয়া ভীষণভাবে দরকার ছিল। হ্যাঁ, ওরা কি 11-এ পড়ে বলে ওরা ছোট নেই। চলো কি করা যাবে। ঠান্ডা যেমন ঠিক আছে, ঠান্ডার সঙ্গে যখন হাওয়াটা চলছে না, বাবারে বাবা, একবারে একবারে ও বাপরে। ওরা কেমন আগুন পোয়াচ্ছে। ওই হ্যাঁ, এখন তো আগুন পোহানোরই সময়, কি করবে আর। ভালো লাগে, হ্যাঁ, ইচ্ছা করে। কি একটা মেলা মনে হয় এখানে, না হবে এখানে এই মাঠটাতে। হ্যাঁ হ্যাঁ, সব টেন্টগুলো এসছে, টেন্টগুলো বাচ্চাদের এই যে দোলনা, এই যে হ্যাঁ হ্যাঁ ট্রেন। আমি তোকে বলছিলাম না যে তো ওই যে গ্যালারিগুলো লাগানো আছে, কিছু না কিছু একটা হবে। কালকে তো এটাও হচ্ছিল যে ওরা সেই কালকে সমীপ বাপি ফোন করেছিল, দিনা বাপি বললো যে সমীপকে ফোন করে যে তুই এখানে আয়, এই আমি স্কুলের সামনে না বেশ কিছু। বাপি তো কোনোদিনও ওটা দেখতে অভ্যস্ত নয়, সে ঘোড়ায় করে না এখানে একজন মানে আর কি এখানে একটা জাতি আছে, ওরা ওই নিহাং, ওরা না পুরো নীল কাপড় পরে মাথায় পাগড়ি বেঁধে ওরা সেই তলোয়ার নিয়ে যুদ্ধ করে। তারপর একজন সর্দার যে দুটো ঘোড়ার উপরে চালিয়ে সেই বল্লমের নানান রকম দেখায়। কিন্তু আমরা যখন এসে পৌঁছেছি না, ওটা আনফর্চুনেটলি হয়ে গেছে, আমরা ওটা হবার পরে এসছি। তো ওই অত ঘোড়ার উপরে সব সর্দার মানে ছেলেরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা, মানে ওটা আমাদের জন্য খুব নতুন, আমরা সামনে থেকে কোনোদিনও দেখিনি। এমনি নিউজে নিউজ না, তোমরা সিনেমা দেখে যদি থাকো, মানে রং দে বাসন্তীতে দেখবে একটা ওই এরকম একটা সিন আছে, আমির খানরা একটা সেই ঘোড়ার উপরে দৌড়চ্ছে, দুটো ঘোড়ার উপরে পা দিয়ে আমির খান দৌড়ে আসছে। ওই যে মানে ঘোড়সওয়ারি যারা করে ওরা কালকে এখানে ছিল। দেখো না, এই দেখাচ্ছি এক্ষুনি, দেখো এই ক্লিপিংগুলো কয়েকটা।
এসছো? বাপি দুপুরে খবর পেয়েছিল যে এখানে না বাপি এসছে এরকম ওয়াক করতে, দিয়ে বলছে যে মামুন এখানে আয় তোর মাকে নিয়ে, অনেক ঘোড়া। অ্যাকচুয়ালি ওদের আর কি যে ওরা ওই হোলা মহল্লাটা করে না, ওই টাইপেরই কিছু একটা হচ্ছিল ইভেন্ট। তো আমরা এলাম কিন্তু হয়ে গেছে। ঘোড়াগুলো আমি তো দেখালো না। জানুয়ারি মাসের 13 তারিখে প্রত্যেক বছরই এখানে লোহরি সেলিব্রেশন হয়। লোহরি একটা দারুণ উৎসব পাঞ্জাবেতে। শীতকালের এই আগুন জ্বালানো হয়, মানে কাঠ একত্র করে এক জায়গায় করা হয়, তারপরে সবাই মিলে তোমার বাদাম, তারপরে পপকর্ন, সেগুলো না আগে যেটা পারে মানে একদম সেটাকে আর কি আহুতি দেয়া হ্যাঁ। মকর সংক্রান্তিতে যে একদম ওদের ওটা মানে লোহরি। আমরা যেমন মকর সংক্রান্তি পালন করি, ওরা এখানে লোহরি। তো আজকে না এই যে যেখানে আমরা মর্নিং ওয়াক করি এই পার্কটাতে একটা বড়, দেখো কত বড় একটা প্যান্ডেল টাঙানো হয়েছে এখানেতে তোমার এই যে হ্যাঁ কমিউনিটি এখানে হ্যাঁ এখানে ওরা লোহরি সেলিব্রেট করবে। আমরা আসবো বিকেলে সৌমি, বাপি, মাম্মি, তারপরে আমার সব এখানকার গাপ্পু, যারা 79 এর ফ্রেন্ডসরা, নিতু, শ্রুতি, যাদেরকে তোমরা চেনো, সবাই আসবো আমরা। সবাই আসবে। হ্যাঁ বাপি বলেছে লোহরি দেখতে আসবে। বাপি লোহরি দেখতে এসে পাঞ্জাবিতে কথা বলবে, এমন বলবে, তারপরে হিন্দি, পাঞ্জাবি, ইংরেজি, হিন্দি, বাংলা সব মিলিয়ে শশী কাল কাল মানে বিশাল, মানে পাঞ্জাবি শিখে গেছে পুরো। দেখো 13 তারিখে লোহরিটা হয়, কিন্তু আজকে 10 তারিখেই ওরা এটাকে হ্যাঁ স্যাটারডে সানডে গুলো ছুটি থাকে, তো সেই জন্য সেলিব্রেট করছে, মানে প্রি লোহরি সেলিব্রেশন। আরেকবার রিস্যাম্পলিং হচ্ছে। লাস্ট টাইম নিয়ে গেছিলো সেরকমভাবে মানে রিপোর্টটা ঠিক হয়নি, এবারে আরেকবার গুরদীপ নিজেই এসছে। লাস্ট টাইম ওর মনে হয় ওর অ্যাসিস্ট্যান্ট এসছিল না সৌমি? হ্যাঁ, এবারে গুরদীপ নিজেই এসছে। এবার তোমাদের অনেকে ধারণা হতে পারে যে রেস্টুরেন্টে কাজ করে, খুব ভালো ভালো খাবার খায় কিচেনের লোকেরা, সার্ভিসের লোকেরা, কিন্তু দেখো কি খাচ্ছে আমাদের জুনিয়র শোষের যে আমাদের রমেশ, আজকে আলুর তরকারি আর ভাত। ওই যে আলু তরকারি ভাত, মানে এই নয় যে ভাই আমরা রেস্টুরেন্ট হোটেলে কাজ করি মানে রোজই ভালো ভালো খাবার খাই, ইচ্ছে হয় কিন্তু রোজ খেয়ে খেতে আমাদের ইয়ে হয়ে যায়, মানে আর ভালো লাগে না খেতে। সেম জিনিস খেতে খেতে মানে মুখ মরে যায়, মনে হয় মাঝে মধ্যে না নর্মাল খাবার খাই। তো আজকে নর্মাল খাবারই খাবো, ভাত আর আলুর তরকারি। এই হচ্ছে আমার আর মঞ্জিতের আজকে লাঞ্চ, আলুর তরকারি। বেশ ভালো বানায় এরা, আলুর তরকারি মেখে আজকে ভাত খাবো। ভাত খাওয়ার স্বভাবটা না কিছুতেই যাচ্ছে না, বাঙালি মানুষ তো এবারে ভাত খাই, আর ভাত খেলেই দুপুরবেলা দেখছি শীতকাল, শীত করছে, হেভি শীত করছে, মানে তারপর আবার হাওয়া বইছে। এই বারান্দাটা না একদম কোনাতে এক চিলতে রোদ আসে, রোদে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে, একটুখানি রোদ পোয়ানো হয় আর একটু আরামও লাগে। ঠান্ডাটা ভালোই আছে, আরো কয়েকদিন থাকবে, তারপরে এই লোহরিটা হয়ে যাবে 13 তারিখে, তারপরে আস্তে 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 মানে কমে যাবে ঠান্ডাটা। এই যে মা পাটিসাপটা গুলো বানাচ্ছে কি সুন্দর করে। মা এই গোলাটা কি দিয়ে গুলেছে গো? গোলাটা ময়দা আর চালের গুঁড়ো। আমি অলরেডি একটা দুটো সাবান করে দিয়েছি, খেয়ে নিয়েছি। এত সুন্দর হচ্ছে না মা, আবার কি সুন্দর তাওয়াটা জল ডাঙ্গা দিয়ে মুছে নিচ্ছে, আমার যেমন কালো কালো হয়ে যায়। এটা আজকে নতুন শিখলাম। বাপিকে নিয়ে এসছে এখানে লোহরির ওই সেলিব্রেশনে, এত সুন্দর না। আমি একটা স্যুটও কিনেছি। আজ আমাদের এখানে সেক্টর 79 লোহরি উপলক্ষে আর কি মানে একটা সেলিব্রেশন হচ্ছে, তো ওখানে এক বুটিক থেকে আর কি একটা স্টল লাগিয়েছে, কি সাম ড্যাজেল বুটিক, হ্যাঁ 79 এরই।
এত সুন্দর ওদের কালেকশন, তো আমি একটা স্যুট পারচেজ করলাম, দেখি ফার্স্ট টাইম ওদের কাছ থেকে নিলাম। দেখো কি সুন্দর স্টল, हरदमन सिंह जी ওখানে ফাংশন হচ্ছে আগে। এর দেখো নিতু, হার্দিক, সোহম তো নিজেদের বন্ধুদের কাছে আছে। ताड़ी मार दे खोल के योगा करो सारे एंजॉय कर, बस बढ़िया, वही चाहिए। এবার চলে যাচ্ছি, এত ঠান্ডা না। আমাদের জীবনের প্রত্যেকটা দিন হয়ে উঠুক উৎসবময় আর আনন্দমুখর। আচ্ছা, আমরা কি এই অনাথ শিশুটার জন্য কিছু করতে পারি? যদি পারি তাহলে আমাকে কমেন্টে নিশ্চয়ই লিখবেন, অপেক্ষায় থাকবো। কিন্তু দেখা হচ্ছে কালকে আবার নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালোবাসবেন আর ভালো থাকবেন। গুড নাইট, অনির্বাণ।